ঠাকুর, জানি না কোন ঝড় আসতে চলেছে ঠাকুর। ঠাকুর, যত ঝড় আসুক না কেন, আমাকে তুমি ধৈর্য ধরার শক্তি দিও ঠাকুর, তুমি আমাকে শক্তি দিও। পাঠালেন যে নিয়তি, তার কাছে ওই মিনতি, এ জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকে বোধহয় শেষ হবে না। ভালোবাসা মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, বলা হলো না, জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকি বোধহয় শেষ হবে না। জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দ্বিধা আর দ্বন্দ্ব, জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দ্বিধা আর দ্বন্দ্ব, আশায় আশায় জীবন রইল, আশায় আশায় জীবন রইল, পূর্ণ হলো না, জীবন
একই প্রাসাদের আলোগুলো নিভে গেল কেন? আমার ভয় করছে। এই কে কোথায় আছিস? প্রাসাদের আলোটা জ্বালিয়ে দে। নারে শয়তানি নাম, তোর জীবনের অন্ধকার থেকে আর কোনো দিন তুই আলো দেখতে পাবি না। স্বামী বসুন। চুপ কর শয়তানি। তোর ওই পাপ মুখ দিয়ে আমাকে স্বামী বলে সম্বোধন করবি না। তোর ওই পাপ মুখ দেখে আমার ঘৃণা হচ্ছে। ওরে বেবিচারিণী কলঙ্কিনী। একই আজ কেন এমন করে বলছেন? এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমার কথা শুনতে পারছো না? কি অপরাধ করেছিস জানতে চাস? হ্যাঁ আমি জানতে চাই। ওরে শয়তানি, ছিলি তুই ভিখারির কন্যা। দুমুঠো অন্যের জন্য তোর পিতা রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমি তোকে ভালোবেসে বিয়ে করে এই রাজ্যের রানী করেছিলাম। আর এই রাজ্যের রানী হয়ে যৌবনের উন্মাদনা মিঠাতে না পেরে আমারই বেতনভুক্ত কর্মচারীর কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। না স্বামী না, ছি কি বলছো তুমি? তোমার আলো যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো আর সেনাপতি মহান সিংহর কথা বলছো, তাকে তো এই প্রাসাদে আসার পরে আমি কখনো চোখেই দেখিনি। একটু চক্রান্ত। তুমি বিশ্বাস করো? বিশ্বাস আমি তোকে করে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোকে বিশ্বাস করে আমি রাজ্যের রানী দিয়েছিলাম। তোকে বিশ্বাস করে এই হৃদয় স্থান দিয়েছিলাম। আর তুই আমার এই হৃদয়টাকে ভেঙে তছনছ করে দিয়েছিস। আমি তোকে ক্ষমা করব না। বন্ধুরে এই মিনতি করি রাঙামা। তুমি বিশ্বাস করো? চুপ কর শয়তানি। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তোমায় আমি পাবো বলে ঘরের জল বাহিরে ফেলে জল ভরিতে নদী ঘাটে সরে যা শয়তানি। তোকে আমি ক্ষমা করব না, শাস্তি দেব। গো স্বামী, কেন তুমি আমাকে ভুল বুঝছো?
আমি তোকে ভুল তুমি তো বুঝছি। আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। হ্যাঁ করেছিলাম করেছিলাম, আর তুই আমার দুর্বলতার সুযোগ নেবে আমার এই বেতনভুক্ত কর্মচারীর কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। না 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 না, আমি তোকে ক্ষমা করবো না, ক্ষমা করবো না। তুই আমার হৃদয়ে যা আঘাত দিয়েছিস, যেমনি ভাবে আমার হৃদয়টাকে ভেঙে দিয়েছিস, আমি তোকে শাস্তি দেবো, কঠিন শাস্তি। বুকে জড়াইয়া পেলাম না তোর মান বন্ধু, বলে দিলি এত জ্বালা তো বুঝেছি বুঝেছি তোমার প্রেমের নাম মরণ আমি বুঝেছি বুঝেছি তোমার। শুনে প্রতিবেশী কথা হৃদয়ে দিয়েছিস ব্যথা, একদিনও ভেবে দেখলি না কেবা তোরা শুনে প্রতিবেশী কথা হৃদয়ে দিয়েছিস ব্যথা, একবারও ভেবে দেখলি না কেবা তোরা লিখিয়া প্রেমের স্মৃতি ইতি তুমি করে দিলে। স্বামী আমাকে তুমি লিখিয়া প্রেমের স্মৃতি ইতি তুমি করে দিলে, ভালোবাসি বলে দিলি এত জ্বালা তো বুঝেছি বুঝেছি তোমার প্রেমের নাম মরণ আমি বুঝেছি বুঝেছি তোমার। না না না, আমি তোকে সইতে পারছি না। তোর মুখখান আমি যতই দেখছি আমার শরীরের রক্ত টক ভক করে উঠছে। ঠাকুর আমাকে মৃত্যু দাও, ঠাকুর আমাকে মৃত্যু দাও। গত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইছি পাখির মতো ভেবে আপনজ। নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপনজ। পাখি ভালোবাসা মনে কি পড়ে না গো। পুরানো প্রেমের স্মৃতি মনে কি পড়ে না গো, ভালোবাসি
কলঙ্কিনী না, তোর ওই মায়া কান্নায় আমার হৃদয়টাকে তুই কিছুতেই গলাতে পারবি না। তোর ওই মায়ার বাঁধনে পড়ে আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমি তোকে শাস্তি দেব, যে অপরাধ তুই করেছিস তার শাস্তি দেব, কিন্তু ভাবছি কি শাস্তি তোকে দেব। এই মুহূর্তে কি আমি তোকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব? না না না, এই শাস্তি তোর জন্য যথেষ্ট নয়। যে অপরাধ তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, তুই নারী জাতির কলঙ্ক, তাই তোর একমাত্র শাস্তি হচ্ছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি ঘুমার ঘরে চেয়েছিলাম আমাকে মহারাজ স্মরণ করছে, জানি না কেন স্মরণ করছে। আমি শত শত মায়ের সত্যি সিঁদুর মুছে দিয়েছি। আদেশ 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 খালি কথা হবে। ঘাতক, আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে এই বেবিচারিণী কলঙ্কিনী নারী আলোর হাতে শৃঙ্খলা বানাও। শুধু তাই নয়, এই মুহূর্তে নিয়ে যাবে তাকে কালিমার মন্দিরে, কালিমার মন্দিরের সম্মুখে তাকে বলি দিয়েবে, তার তক্ত রক্ত এনে আমাকে উপহার দেবে। আমি দেখতে চাই এই নারীর রক্ত। মহারাজ, আমি একবার জানতে চাই আমার এই দুঃখনী মা এমন কি অপরাধ করছে যে তাকে হত্যা করে এই তাদের রক্ত এনে দিতে হবে? এই শুধু আপনার হাতে মহারাজ। ঘাতক, তুই আমার কাছে কাইফাত চাচ্ছিস? না মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাই না। তবে একবার জানতে চাই আমার এই দুঃখনী মা এমন কি অপরাধ করছে? ঠাকুর, সামান্য একটা নিচু জাত ঘাতকের হাতেও আজ বলতে হচ্ছে এই শয়তানির অপরাধ। শুনবি রে ঘাতক, শুনবি? তাহলে শোন ঘাতক, শোন। এই বেবিচারিণী নারী রাজরানী হয়ে যৌবনের উন্মাদন মিটাতে না পেরেবি আমার এই বেতনভুক্ত কর্মচারী সেনাপতি মান সিংহের কাছে চেয়েছে প্রেমে ভিক্ষা। মহারাজ, এই কথাটা আকাশ পাতাল চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে? এই দেশের 33 কোটি দেবতা বিশ্বাস করবে? আপনি মহারাজ নিজে বিশ্বাস করতে পারেন? আমি ছোটদের ঘাতক আছি বলে আমি বিশ্বাস করি না মহারাজ। আমার টুকুনি মাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন। চুপ কর ঘাতক, চুপ কর। আমি তোকে যে হুকুম করেছি আমার হুকুম অবনত মস্তদে পালন কর। এই মুহূর্তে এই শয়তানের হাতে শৃঙ্খল তুলে দিবে, ওকে কালিমার মন্দিরে নিয়ে বলি দিবে, আর তক্ত রক্ত এনে আমায় উপহার দেবে। আমার হুকুম যদি তামিল না করিস তাহলে আমি তোর গায়ে মারব এই বিষাক্ত চাবুক। মহারাজ, আমি আপনার বেতন বুঝি কর্মচারী, তাই আপনি যে আদেশ আমাকে দিয়েছেন আমি আপনার আদেশ পথে কাজ করব। ওই মুহূর্তে আমার এই দুকুলি মাকে আমি নিয়ে যাব ওই কালিমার মন্দিরে, কালিমার মন্দিরে নিয়ে আমি তাকে বলি দিয়ে তার তাজা রক্ত দিয়ে দিব। এই শুধু আপনারই হাতে পাবো। নিয়ে যা, নিয়ে যা, বন্দি কর। ওরে ঘাতক, আমাকে একটু সময় দে, আমি মহারাজকে শেষ প্রণামটা করে আসি। ঠিক আছে মা, তুই শেষবারের মতো মহারাজের কাছে বিদায় নিয়ে এলো মা। ভালোবাসা দিয়া বন্ধু ঘাতক, নিয়ে যা, নিয়ে যা।
সইতে পারছি না, নিয়ে যা আমার সম্মুখ থেকে। এখন কেন গেল গো ভুলে, কোন বাহাদুর কেন গেলা ভুলি। নিয়ে যা। বন্ধু সে সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে গো। ঘাতক! আমার টুকুরি মাকে বন্ধু এখন কেন গেল রে ভুলে। চুপ! নিয়ে যা, নিয়ে যা। এখন কেন গেল গো ভুলে, কারবা মুখে তাইয়া কেন গেল ভুলি। ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর। বন্ধু পরের হাতে নাহি দিও ও, এই নিজের হাতে মেরে ফেলো গো। ঘাতক! বলে ঘাতক, এই কলঙ্কিনীকে নিয়ে যাব। ওকে দেখলে আমার হৃদয় আগুন ধরে ওঠে। বলে ঘাতক! মহারাজ, আপনি বসুন মহারাজ। উঠ মা। মা, মহারাজ তোকে ক্ষমা করবে না। আই মা, আমার সাথে চলে আয়। তারা ঘাতক, বলুন মহারাজ। এই শয়তানিকে কালিমার মন্দিরে বলি না দিয়ে ওকে তুই গহীন বন মাঝে বনবাসে দিয়াই। আমি ওকে দিলাম নির্বাসন দণ্ড। নিয়ে যা, নিয়ে যাব ওকে গহীন বন মাঝে নির্বাসনে দিয়াই। আমি তাই করব। আপনি যখন আমাকে প্রথম আদেশ দিয়েছেন কালিমার মন্দিরে নিয়ে তাকে হত্যা করে তাজা রক্ত করে দিতে পারে, আর এখন আমাকে আদেশ দিয়েছেন তাকে বলবৎ নিয়ে আমি দেব মহারাজ। চল মা, আমার সাথে চলে আয়। চলে যাচ্ছি মহারাজ। কোনোদিন যদি কোনো ভুল করে থাকি এই প্রাসাদের দাসী মনে করে আমাকে আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। কিন্তু একটি কথা মহারাজ,
আপনার প্রাসাদে কিন্তু আলো নিভে গেল, আপনার জীবন থেকে আলো মুছে গেল। আজ থেকে মনে করবেন আলো মরে গেছে, আলো মরে গেছে মহারাজ, আলো ডুবে গেছে অতল অন্ধকারে। হ্যালো হ্যালো হ্যালো, না না আলো না, আমাকে ছেড়ে তুমি যেও না আলো, আমাকে ছেড়ে তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি আলো, তোমার গর্বে আমার সন্তান, যেও না। না, আলোকে ঘাতকের হাতে তুলে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, কারণ আমি শুধু আলোর স্বামী নই, আমি বিজয়নগরের রাজা, আমি বিচারক। তাই তো আমি বিচার করেছি, হ্যাঁ, বিচার করেছি, আমি একটা কালনাগিনীর বিচার করেছি, বিচার করেছি, আমি একটা ব্যভিচারী নারীর বিচার করেছি, আমি বিচারক, বিচার আমাকে করতেই হবে। তাই তো আমার বিচারে আলো হয়েছে মহাপরাধী, সেই অপরাধীকে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি। অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, বিচার করেছি, বিচার।